কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অন করে দিও। নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ দেখো সকাল সকাল উঠে গেছি। আজ করব নিরামিষ ওলের তরকারি। দেরি হয়ে যাচ্ছে যার জন্য চলো তাড়াতাড়ি করে। যে ওলটাকে দেখো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো সব মশলাগুলো নিয়ে নিয়েছি। যে জিরের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, আর এদিকে ধনের গুঁড়ো, আর ওদিকে নিয়ে নিয়েছি দেখো আদা কুচানো, আর 3টে কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি। তেলটা আমার গরম হয়ে গেছে। এদিকে আমার তেলটা গরম হয়েছে, আমি এখন জিটি দিয়ে দেবো 1 চামচ। তারপর দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। দেখো বন্ধুরা আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। যাতে বন্ধুরা মশলাটা পুড়ে না যায়, যার জন্য আমি একটু অল্প জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, কত তেল বেরিয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো ওর মধ্যে সেদ্ধ করে রাখা ওল মশলার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আছে ওলটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে দেবো আস্তে আস্তে করে, কারণ ওলটা আমার সেদ্ধ করা ভেঙে গলে যাবে। দেখো বন্ধুরা ওলটাকে আমার দেখো বন্ধুরা এদিকে আমার ওলটা কষানো হয়ে গেছে। আমি হালকা করে জল দিয়ে দেবো, কারণ বেশি জল দেবো না, কারণ ওলটা আমার অটোমেটিক সেদ্ধ করাই আছে। জলটা দিয়ে হালকা করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা আমি এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। চলো এটা ঢাকনা তুলে দেখি এটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা আমার ওলের তরকারিটা কত সুন্দর করে হচ্ছে দেখো, আর দেখতেও মনে হচ্ছে মাংস রান্না করছি। দেখো লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি আমি। দেখো বন্ধুরা আমার ওলের তরকারিটা হয়েছে। আমি ওলের তরকারিটা এখন নামিয়ে নেবো, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমার ওলের তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো দেখো বন্ধুরা অল্প করে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আমার এটা পুরো রেডি হয়ে গেছে। আর দেখো লাল শাকটা আমার পুরোপুরি হয়ে গেছে প্রায়। দেখো বন্ধু আমার লাল শাকটা ভাজা হয়ে গেছে, কারণ লাল শাকটা আমি কড়াইতে রেখে দেবো, এখন বের করে রাখবো না, কারণ গরম গরম খাওয়া হবে। আর নিরামিষ ওল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অন করে দিও। ধন্যবাদ বন্ধুরা।